আসসালামু আলাইকুম। বিথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কাঁচা টমেটো দিয়ে আমি আপনাদের দারুণ মজার একটা তরকারি রান্না করে দেখাবো। তো তার জন্য আমি এখানে 1 কাপ মতো কাঁচা টমেটো খুব মিহি কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি ছোট একটা আলু কেটে দিয়েছি চিকন করে। বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি করে কেটে, আর কাঁচামরিচ দিয়েছি, তার সাথে কিছুটা রসুন কুচি করে দিয়েছি। এবার আমি কিছু শুকনো উপকরণ মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণ আমি গোলমরিচ ব্যবহার করছি। তো গোলমরিচটা দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায়, এজন্য আমি ছোটো মাছে সবসময়ের জন্য গোলমরিচটা ব্যবহার করে থাকি। তো এখন আমি কিছুটা 1 চামচ মতো পেঁয়াজ পেস্ট, 1 চামচ মতো রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি করে, তবে ছোটো মাছের তরকারিতে তেলটা বেশি দিলে ভালো লাগে। তো এবার তরকারিটা ভালো করে মেখে নিতে হবে, এমনভাবে মাখাতে হবে যে মাখানোতেই অর্ধেকটা রান্না হয়ে যাবে এমনভাবে। তো মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি বেশ কিছুটা মায়া মাছ দিয়ে দিচ্ছি। তো কাঁচা টমেটোর সাথে মায়া মাছের এই তরকারিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো মায়া মাছটা দিয়ে আমি হালকা করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা ছোটো মাছের তরকারিতে খুবই কম দিতে হয়। তো সাইড থেকে আমি এভাবে নামিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। ফুটতে শুরু করেছে, হালকা একটু নেড়ে দিচ্ছি। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আবারও। তো এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঝোলটা যখন অনেকাংশে টেনে আসবে, তখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর লবণটা একটু কম হয়েছে বোধহয়। আমি আবারও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, আর তরকারির ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। তো ঝোলটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী রাখতে পারেন। ছোটো মাছের তরকারিতে আমি ঝোলটা খুব একটা পছন্দ করি না, তাই আমি খুবই সামান্য পরিমাণে ঝোল রাখবো। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা আমি এবার নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার কাঁচা টমেটো দিয়ে মাছের তরকারি। আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে লাইকস ও কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা এখনও পর্যন্ত খাননি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।